নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দুর্দান্ত স্বাদের নিরামিষ পাঁচমিশালি সবজির তরকারি নিয়ে, যেটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। এটা বানানো খুবই সহজ আর খুবই কম তেল ও মশলায় আমি রেসিপিটা বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই পাঁচমিশালি নিরামিষ সবজির তরকারি আমি কিভাবে বানাই। এখানে আমি পটল, আলু, ভেন্ডি, কুমড়ো, পেঁয়াজ, টমেটো আর ছোলার ডাল নিয়েছি। সব সবজি আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এক মুঠো ছোলার ডাল গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেটা নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে। এবার তেল গরম হয়ে গেলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই ধরনের পাঁচমিশালি তরকারিতে যদি আপনারা পাঁচফোড়ন দিয়ে রান্না করেন তাহলে খেতে খুবই ভালো হয়। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এর মধ্যে টমেটো বাদে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনারা ইচ্ছা করলে টমেটোটাও এর সঙ্গে দিয়ে দিতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে তেলে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এ ধরনের পাঁচমিশালি সবজিতে সবজিগুলো যদি খুব ভালো করে ভেজে নেন তাহলে রান্নাটা খেতে খুবই ভালো হয়। এবার স্বাদ মতো নুন দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার সময় নুনটা দিয়ে যদি সবজিগুলো ভাজা হয় তাহলে নুনটা সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর তাড়াতাড়ি নরমও হয়ে আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটা যেহেতু আমি সেদ্ধ করিনি তাই আমি ছোলার ডালটা আগেই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে আমি জলের ব্যবহার করিনি। লো টু মিডিয়াম ফ্লেমে বারবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রান্নাটাকে করে নিচ্ছি। বারবার এইভাবে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলোকে আমি দেখুন ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই ধরনের পাঁচমিশালি তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই এখানে 1/2 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পর সমস্ত সবজির সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে আমি কিন্তু আদা, কাঁচা লঙ্কা কিছুই দিইনি। এই রান্নাটা একটু ভাজা ভাজা আর একটু মাখো মাখো হয়। তো রান্নাটা আমার হয়ে গেছে। এখন তরকারিটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার এই নিরামিষ পাঁচমিশালি সবজির তরকারি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।